হ্যালো স্টুডেন্টস, আমি পৌলমী ম্যাম অগ্রণীর কনসেপ্ট রিমেম্বার সিরিজে তোমাদের স্বাগত। এই ভিডিওতে জীবনের মূল বৈশিষ্ট্য এবং জীব ও জড় পদার্থের প্রধান পার্থক্যর ব্যাপারে জানতে পারবে। জীবনের মূল বৈশিষ্ট্য: যে কোনো প্রাণীর শরীর কোষ দিয়ে তৈরি। কোষ হলো শরীরের সবথেকে ছোট অংশ, যার মধ্যে সকল জীবন প্রক্রিয়া দেখা যায়, যেমন শোষণ, বৃদ্ধি ও প্রজনন। যখন কোনো জীবের দেহ শুধুমাত্র একটি কোষ দিয়ে তৈরি হয়, তাকে এককোষী জীব বলে, যেমন ব্যাকটেরিয়া ও অ্যামিবা। যখন কোনো জীবের দেহ অনেক কোষ দিয়ে তৈরি হয়, তখন তাকে বহুকোষী জীব বলে, যেমন মানুষ, উদ্ভিদ, পাখি ইত্যাদি। যেমন একটা বাড়ি তৈরি হয় ইট দিয়ে, তেমনি জীবেদের শরীর তৈরি হয় কোষ দিয়ে। তাই কোষকে জীবনের নির্মাণাংশ বলা যায়। যে কোনো প্রাণীর শরীরে বিপাক প্রক্রিয়া হতে থাকে। বিপাক হলো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া, যা প্রত্যেকটি কোষে হয়ে থাকে। এই বিপাকের জন্যই যে কোনো প্রাণী জীবিত থাকে। বিপাক দুই ধরনের হয়ে থাকে: অপচিতি বিপাক এবং উপচিতি বিপাক। যখন একটা জীবের শরীরে বড় মলিকিউল ভেঙে তৈরি হয় অনেকগুলো ছোট মলিকিউল, তাকে অপচিতি বিপাক বলে। এই ক্ষেত্রে ঊর্জার উৎপত্তি হয়। যেমন শোষণের সময় অক্সিজেনের সাহায্যে বড় কার্বোহাইড্রেট মলিকিউল ভেঙে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, জল এবং ঊর্জা। এই ঊর্জার ব্যবহার করেই একটি জীব বেঁচে থাকে। আবার প্রোটিন হজমের সময় একটা বড় প্রোটিন মলিকিউল ভেঙে অনেকগুলো ছোট অ্যামাইনো অ্যাসিড মলিকিউল তৈরি হয়। উপচিতি বিপাক হলো অপচিতি বিপাকের বিপরীত। উপচিতি বিপাকে বিভিন্ন ছোট মলিকিউল মিলে তৈরি হয় একটা বড় মলিকিউল। এই ক্ষেত্রে ঊর্জার প্রয়োজন হয়। সালোক সংশ্লেষণের সময় সূর্যের আলো এবং ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইড মলিকিউল এবং জলের মলিকিউল মিলে তৈরি হয় একটা কার্বোহাইড্রেট মলিকিউল। আবার বিভিন্ন ছোট অ্যামাইনো অ্যাসিড মলিকিউল জুড়ে তৈরি হয় একটা প্রোটিন মলিকিউল। বিভিন্ন প্রোটিন মলিকিউল জুড়ে তৈরি হয় মাংসপেশি। সেটা সাহায্য করে আমাদের বৃদ্ধিতে এবং ক্ষত নিরাময় করতে। যে কোনো জীব উদ্দীপনায় সাড়া দেয়। উদ্দীপনা হলো পরিবেশের হঠাৎ পরিবর্তন, যা একটা জীবকে উত্তেজিত করে সাড়া দেওয়ার জন্য। যেমন একটা গরম কিছু ছুঁলে আমরা সাথে সাথে হাতটা সরিয়ে নিই। আবার লজ্জাবতী গাছের পাতা ছুঁলে পাতাগুলো নিচের দিকে শুয়ে পড়ে। যে কোনো প্রাণীর মধ্যে আমরা বৃদ্ধি দেখতে পাই। যেমন একটি শিশু বড় হয়ে বালক বা বালিকা হয় এবং পরে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারী হয়ে ওঠে। তেমনি একটি বীজ অঙ্কুরিত হয় চারা গাছে, তারপরে আস্তে আস্তে একটা পূর্ণবয়স্ক গাছের রূপ নেয়। বৃদ্ধি হয় যখন উপচিত বিপাকের হার অপচিত বিপাকের হারের থেকে বেশি হয়। তাতে কোষের আকার এবং সংখ্যা বাড়ে। তার থেকেই জীবের বৃদ্ধি হয়। তাই প্রাণীদের বৃদ্ধি হলো অভ্যন্তরীণ। যে কোনো প্রাণী প্রজনন বা তার বংশ বিস্তার করে। যেমন ডিমের থেকে ব্যাঙাচি ফোটে। ব্যাঙাচি বড় হয়ে কিশোর ব্যাঙ হয়। এই
কিশোর ব্যাঙ পরে প্রাপ্তবয়স্ক ব্যাঙ হয়। এই প্রাপ্তবয়স্ক ব্যাঙ প্রজনন করতে পারে এবং তার জীবন চক্র চালিয়ে নিতে সক্ষম হয়। যে কোনো জীব একটা পরিপক্কতা স্তরে পৌঁছালে পরেই প্রজনন করতে পারে। প্রজনন হলো প্রাণীর অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যার কারণে জীবনের ধারাবাহিকতা সম্ভব হয়। প্রত্যেকটি প্রাণীর একটা নির্দিষ্ট আয়ু আছে, যার পরে সকল প্রাণীর মৃত্যু হয়। এবার প্রাণীর মূল বৈশিষ্ট্যগুলো আরেকবার আলোচনা করে নেওয়া যাক। সব প্রাণীর শরীর কোষ দিয়ে তৈরি। সকল প্রাণীর মধ্যে বিপাক প্রক্রিয়া দেখা যায়। সকল প্রাণীর উদ্দীপনায় সাড়া দেয়। সকল প্রাণীর বৃদ্ধি হয়। সকল প্রাণী প্রজনন করে বংশ বিস্তার করার চেষ্টা করে। সকল প্রাণীর একটি নির্দিষ্ট আয়ু আছে, যার পরে সকল প্রাণীর মৃত্যু ঘটে। এবার দেখে নেওয়া যাক প্রাণী এবং জড় পদার্থের প্রধান পার্থক্য। প্রাণীদের দেহ কোষ দিয়ে তৈরি। জড় পদার্থের দেহ কোষ দিয়ে তৈরি হয় না। প্রাণীদের মধ্যে বিপাক প্রক্রিয়া হয়ে থাকে। জড় পদার্থের মধ্যে বিপাক প্রক্রিয়া হয় না। সকল প্রাণী উদ্দীপনায় সাড়া দেয়। জড় পদার্থ উদ্দীপনায় সাড়া দেয় না। প্রাণীদের বৃদ্ধি অভ্যন্তরীণ, কিন্তু জড় পদার্থের বৃদ্ধি বাইরে থেকেই হয়। যেমন এই ব্লক দিয়ে তৈরি করা খেলনা বাড়িটির উচ্চতা একটা ব্লক বসিয়ে আমরা বাড়াতে পারি। প্রাণীরা প্রজনন করে বংশ বিস্তার করে। জড় পদার্থের বংশ বিস্তার হয় না। প্রত্যেক প্রাণীর একটা নির্দিষ্ট আয়ু আছে, তারপর তাদের মৃত্যু ঘটে। জড় পদার্থের কোনো আয়ু থাকে না এবং তাদের কখনোই মৃত্যু হয় না। আমাদের পরের ভিডিওতে তোমরা জীবনের উৎপত্তির ব্যাপারে জানতে পারবে।